বাস্তব উপস্থাপনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমি রাজীব। বাস্তব উপস্থাপন সবসময় আপনাদের সামনে বাস্তব বিষয় তুলে ধরার চেষ্টা করে। আমাদের আজকের উপস্থাপনায় রয়েছে বৃহস্পতিবার রাতে মিজু দুষ্কৃতী হামলায় সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় আসাম মিজোরাম সীমান্তের 990 নম্বর দলাখাল এলপি স্কুল। সেদিন রাতে মিজু দুষ্কৃতিকারী দ্বারা বোমা হামলার ঘটনা ঘটলেও ঘটনাস্থলে কাউকে যেতে দেয়নি মিজু প্রশাসন। এমনকি প্রশাসনিক কর্তারাও ঘটনার তদন্ত করতে যেতে চাইলে যেতে দেওয়া হয়নি তাদের। ঘটনার 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর শনিবার সকালে আসাম পুলিশ ঘটনাস্থলে যাওয়ার অনুমতি পায়। এদিন ঘটনাস্থলে গিয়ে দেখতে হামলায় স্কুল ঘরটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। প্রায় 2 দিন পর ঘটনাস্থলে গিয়ে যে ছবি দেখা যায় তাতে বোঝা যায় বোমার তীব্রতা এতই বেশি ছিল যে স্কুল ঘরটির অত্যন্ত মজবুত লোহার নির্মিত জানালা দরজা স্কুল ঘর থেকে প্রায় 20-25 মিটার দূরত্ব পর্যন্ত উড়ে গিয়েছে। স্কুলের দেওয়ালে সুড়ঙ্গের সৃষ্টি হয়েছে, টিনের চাল সম্পূর্ণ উড়ে গিয়েছে। সেদিন রাতে বোমার শব্দ প্রায় 5 কিলোমিটার দূর থেকে পর্যন্ত শুনেছেন মানুষ। 1971 ইংরেজিতে স্থাপিত স্কুলটি নরসিংপুর ব্লক এলিমেন্টারির অধীনে রয়েছে। স্কুলটিতে 2 জন শিক্ষকের পাশাপাশি রয়েছেন 35 জন ছাত্রছাত্রী। স্কুলের পাশে রয়েছে মিজুগ্রাম, কুলিচড়া মিজুপুঞ্জি। বাংলা মাধ্যম স্কুলটিতে লেখাপড়া করত স্থানীয় বাঙালি ছাত্রছাত্রীরা। গত শুক্রবার থেকে মিজোরাম অঞ্চলটি তাদের দখলে নিয়ে নেয়। স্কুল থেকে প্রায় 500 মিটার ভেতরে আসামের অংশে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত আইআরপি ব্যাটালিয়ন টহল দিচ্ছে। আশপাশের বাঙালি যে সমস্ত বসতি ছিল সে সমস্ত মানুষ গত শুক্রবার এই বাড়িঘর ছেড়ে পালিয়ে এসেছেন। এদিন সোনাই সার্কল অফিসার বিকাশ চেত্রীকে সঙ্গে নিয়ে পুলিশের এডিশনাল এসপি গৌরব আগরওয়াল, ধলাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন বড়বুইয়া সহ অন্যান্য পুলিশ কর্মীরা মিজু দুষ্কৃতী হামলায় ক্ষতিগ্রস্ত স্কুলটি সরেজমিন তদন্ত করেন। গত 48 ঘন্টায় আসাম পুলিশের তদন্তকারী দলকে ঘটনাস্থলে যেতে না দিয়ে বোমার যাবতীয় তথ্য মিটিয়ে ফেলার চেষ্টা করেছে মিজোরা। এদিন তদন্তকারী দল বৃষ্টির জলে ভিজে যাওয়া স্কুলের কিছু নথিপত্র উদ্ধার করে নিয়ে এসেছেন। দুষ্কৃতিকারী দ্বারা বোমা হামলার খবরে ছুটে আসেন পুলিশ সুপার বিএল মিনা। তিনি লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টে এসে ঘটনার খবর নেন এবং ঊর্ধ্বতন আধিকারিকদের সাথে যোগাযোগ করে বিষয়টি অবগত করান। 990 নম্বর দলাখাল এলপি স্কুলের প্রধান শিক্ষিকা অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীদের অভিযুক্ত করে গতকাল রাতেই ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে মিজোরাম যে 2 কিলোমিটার অংশ তাদের দখলে নিয়ে রেখেছে সেই জায়গায় গতকাল রাতে একটি গড় বানিয়ে ফেলে। এর মধ্যস্থতায় ত্রিপাক্ষিক বৈঠকের পর মিজোরাম সীমান্তে যে অংশ মিজোরাম তাদের দখলে নিয়ে রেখেছিল সেই অংশ ছেড়ে তাদের বাহিনী সরিয়ে নেওয়ার কথা থাকলেও মিজোরাম সে জায়গায় থেকে যায়। সামগ্রিক মিজু আগ্রাসন ও স্কুল ঘরে বোমা মেরে উড়িয়ে দেওয়ার ঘটনায় আসাম মিজোরাম সীমান্ত অঞ্চলে মানুষ গত বৃহস্পতিবারে রাত্র প্রায় 11:30 সময় একটি বিকট শব্দ শুনতে পেলাম, যেটা আমরা এমনিতেই এলাকাবাসী আতঙ্কিত এবং সেই শব্দ শুনে আরও বেশি আতঙ্কিত হয়ে আমরা খবর নিতে শুরু করলাম। এবং খবর নিতে জানতে পারলাম যে আমাদের কুলিছড়া এখানে একটি স্কুল আছে যেটা মিজোরা বোম ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছে। ঠিক পরের দিন আবার তারা কি করছে, আমাদের এখানে যারা ছিল বিতর্কিত জায়গায় সেই বিতর্কিত জায়গায় একটি স্থায়ী গৃহ নির্মাণ করে ফেলছে। আমরা আমাদের বিভাগীয় কর্তৃপক্ষের কাছে এই খবরগুলো দিয়েছি, কিন্তু ওনারা কি করছেন আমরা এখনও জানি না। আমরা এত অসহায় অনুভব করছি এখন। আমাদের প্রশাসন যদিও আমাদের সাথে আছে এবং আমাদের প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে নিশ্চয়, কিন্তু ধীরে ধীরে আমাদের মনে আতঙ্কটা একটু বেশি আসছে। আমরা আরও বেশি আতঙ্কিত হয়েছি কারণ মিজোরা এখন আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এই এলাকায় আমাদের আসামের পুলিশ পর্যন্ত কুলিছড়ায় ঢুকতে দেওয়া হয়নি বোম ব্লাস্টের 24 ঘন্টা পর্যন্ত। আমাদের এখানে এই লাইলাপুরে একটু আগে যেখানে বিতর্কিত জায়গায় YMA
YMA সহ মিজোরামের যে একটি বেসরকারি সংস্থা ইয়ং মিজো অ্যাসোসিয়েশন, তারা ওনাদের IRP বাটালিয়ান সহকারে যখন গড় বানাচ্ছিল তখন আমাদেরকে যেতে দেওয়া হয় নাই। ওরা বলছে তোমরা যাবে না, হঠাৎ কোনো মুহূর্তে ফায়ারিং আরম্ভ হয়ে যেতে পারে। এভাবে আমাদের 8-10টা যানবাহন গাড়ি ছিল, ওরা গাড়িকে ঘুরিয়ে দিয়েছে যে তোমরা এখন আসবে না। আমাদের এত স্পর্ধা, মিজোদের এত স্পর্ধা কোথা থেকে আসলো? আমাদের এখানে গৃহ নির্মাণ করছে, যে গাড়িগুলো নেওয়ার জন্য ওরা সেন্ট্রাল সরকারের কাছে আবেদন করে আমাদের এসেনশিয়াল কমোডিটি বন্ধ করবে না, সেই গাড়িগুলো আবার ওরা ফিরিয়ে দেয় গৃহ নির্মাণের জন্য। আবার ওরা এখানে গুলাগুলি হবে বলে ধমকিও দেয়। এই কথাগুলো একটা রহস্য দানা বেঁধেছে আমাদের মনে। আমরা ভাবছি এখন কোথায় যাব, কি করি আমরা। আমাদের উপস্থাপিত বিষয়গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ।